আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে ছুরি শুটকির একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ রেসিপিটি দেখতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কতগুলা ছুরি শুটকি নিয়েছি। তার সাথে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি এবং সাথে রসুনের কোয়া খোসা ছাড়িয়ে নিয়েছি। এমন নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ছুরি শুটকিগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে শুটকিগুলোকে তেল ছাড়া একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নেব একটা বাটিতে। তারপর তাতে ফুটন্ত গরম পানি দিয়ে ভাজা শুটকিগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণের চেয়ে একটু বেশি তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তারপর তাতে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দেব এবং সাথে পরিষ্কার করে রাখা শুটকি দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। শুটকি এবং রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তার সাথে কুচি করে রাখা কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপর আরও কিছুক্ষণ ভেজে নেব। সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেওয়ার পর তাতে আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপর তাতে পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং সাথে স্বাদমতো লবণ দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। সবগুলো উপকরণ ভেজে নেওয়ার পর তাতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে ভালো করে সবগুলো উপকরণকে একসাথে কষিয়ে নেব। সবগুলো উপকরণ ভালো করে কষিয়ে নেওয়ার পর ঝোলটা কিছুটা কমে আসার পর তাতে কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দেবে এবং নেড়ে চেড়ে ঝোলটা একদম শুকিয়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। আজকে এই পর্যন্তই। আগামীকাল নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ